নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমি টুসি। বেঙ্গলি ব্লগ মনের কথা সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। সকাল সকাল বাসি কাজ সেরে কাজগুলো আর দেখাতে পারলাম না। আগেই বলেছিলাম যে ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই। আমি যতটা স্ট্যান্ড লাগিয়ে করি ওই ততটা তাড়াহুড়ো থাকে সকালে প্রচণ্ড। এই যে স্নান ধান করে বাসি কাপড় বলছি, বাসি কাজকর্ম করে স্নান করে পুজো করে রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে ছেলে মেয়েকে আমি স্কুলেও পাঠিয়ে দিচ্ছি। আজকে শনিবার, ওরা এক্ষুনি চলে আসবে হয়তো। এই যে লাল চা একটু করে নিয়েছি, সকালকার খাবার, আর দুটো বিস্কিট নিয়েছিলাম, বিস্কিটটা খেয়ে নিয়েছি। এই যে ডাল ভাত ওইদিকে হয়ে গেছে, আর আমি সজনে আলুর তরকারি এইদিকে বসিয়ে দিচ্ছি। তরকারিটা আজকে একটা 12 মাসের সজনে, এটাকে আমি আগে ভাপিয়ে ফেলেছিলাম, আর একটু সরষে লঙ্কা শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি। আর এই তরকারিটা করবো টমেটো দিয়ে, কিন্তু টমেটোটা আমি কি করছি, আগে একটু তেলের মধ্যে কষিয়ে এই যে বাটিতে তুলে রেখেছি। তাহলে কি হয়, যখন তরকারিটা হয়ে আসবে তখন না দিব, তাহলে টেস্ট হয় বেশি। আর এই যে এখন দিয়ে দিব, দিয়ে ঢেকে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু আবার মিষ্টি দিব, একটু সামান্য মিষ্টি স্বাদের জন্য। আর ওই টমেটোটা দিয়ে দিব, দিয়ে একসাথে রান্না করে বেশ কষা কষা করে নামাবো, বেশ খেতে দারুণ লাগে। আর আমি না 2 দিনের ব্লগ আজকে একসাথে দিচ্ছি, কারণ হচ্ছে রবিবারের দিন আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি, শনিবার দিন অল্প একটু করেছি। এই রান্নাটুকুটাই করেছিলাম, কারণ হচ্ছে এখানে এত আওয়াজ হচ্ছে, বাড়িতে থাকা যাচ্ছে না। ব্লগ ভিডিও কিভাবে করবো বলুন, এখানে রাস্তাতে কাজ হচ্ছে, আশেপাশে আজকে যে ভয়েস দিচ্ছি, আজকেও পাশে এইদিকে বিয়ে হচ্ছে, আওয়াজে থাকা যাচ্ছে না। এখন এই তো মনে হয় কোনো কোথাও গেছে হয়তো বিধি টিধি করতে, নাই তাও দূর থেকে শুনতে পাবেন আওয়াজ আসবে বিয়ে। আর রবিবারের দিন আমি ছিলাম না, একটু ছেলেকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম, তো আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বেজে গেছিলো। আসার টাইমে একটু ওর বাবা আর আমি আর ছেলেই গেছিলাম, দিয়ে একটু মাংস এনেছিলাম, ওটাই কোনো রকমে রান্না করে রবিবারের দিন খেয়ে আর সারাদিন মানে ধকল হয়েছে, আর কোনো কিছু শ্যুট করিনি। আর সোমবার থেকে আবার আমি করছি, ওটা পরে দিব, এটা শনিবার। আর হ্যাঁ, শনিবার আর সোমবারের দিনের আমি এই ভিডিওটা শ্যুট করছি। এই যে আমি সজনে আলুর তরকারি এইদিকে ছোট গ্যাসে দিয়ে দিলাম। এই যে এখন আমি ডালের একটু বড়া করে নিচ্ছি। এখানে একটু খেসারির ডাল আছে, আর আছে মটর ডাল। আমি ওর ডালের মধ্যে দিয়েছি একটু খাওয়ার সোডা, কালো জিরে আর লঙ্কা বাটা, তাহলে না বড়াটা খেতে ভালো হয়, মচমচে হয় আর খেতে সুন্দরও হয়। এই যে আমি তরকারিটা একটু চেখে দেখে নিচ্ছি কেমন হয়েছে, একটু দেখবেন। দেখবেন বলছি আপনাদেরকে, সরি, মানে আমি কেমন হয়েছে এটা আমি নিজেই দেখছি, দেখছেন ভুলভাল বলছি, আসলে কোনোদিন তো এই কাজগুলো করিনি না, একটু না মানে অসুবিধা হচ্ছে। যাই হোক, শিখে যাবো আস্তে আস্তে, 2-3 মাস গেলে হয়তো শিখে যেতে পারি। মানুষের তো শিক্ষা শেষ নাই, আমি শিখবো, চেষ্টা করছি। এই যে বড়াগুলো নিচে ভেজে নিচ্ছি একটু একটু করে লাল লাল করে, একটু গ্যাসটা আছে কমিয়ে দেবো এবার, তাহলে নিচে থেকে সেদ্ধ হবে আর বড়াটা খেতেও ভালো হবে। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তরকারিটা ঠিকঠাক করে এই যে এখনো মানে টমেটোটা দিইনি মনে হয়, হ্যাঁ এখনো দিব মনে হয়, দিয়ে ভালো করে এই যে হ্যাঁ দিইনি, এখন দিব, দিয়ে নামিয়ে নেবো। প্রচুর কাজ থাকে সংসারে, আপনারা সবাই জানেন, আপনাদের বাড়িতেও থাকে। তারপরে ওই সংসারে থাকে যেটুকুটা আমি শ্যুট করতে পারি, ওইটুকুতে আপনাদের কাছে তুলে ধরি। মানে সকাল থেকে যদি আমি শুরু করি, আমি সকাল বলতে ভোরবেলা থেকে যদি শুরু করি রাত্রি পর্যন্ত, বিশাল বহু 3-4 ঘন্টা হয়ে যাবে হয়তো, বেশি মানে বেশি তো কম না, অতটা তো আর তোলা সম্ভব নয়। যে টমেটোটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম, যে কোনো তরকারিতে এইভাবে যদি টমেটো কষি দেওয়া যায় না, বেশি মানে ঝোল টাইপের, তার তরকারিগুলো বেশি টেস্ট হয়, ঘন্ট না ঝোল টাইপের। এই যে একটু একদম ঝোল ঝোল রাখবো তো, মানে বেশ সরষা বাটাটা সেন্টটা আসবে, খেতে দারুণ হয়, অসাধারণ হয়। আমি সব রান্না আমার মায়ের কাছে শিখেছি। মাকে যখন রান্না করতে আমার মা না, মানে খুব অসুখ ভুগতো, তখন বলতো এইভাবে কর ওইভাবে কর, এইভাবেই মায়ের কাছ থেকেই শেখা। দেখতে থাকুন, তাহলে আশা করি ভালো লাগবে ব্লগটি। এই যে আমার বড়াগুলো হয়ে গেল তৈরি করা, তারপরে এই যে আমি এক এক করে মানে বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, আর সব কটা বড়া না ফুলেছে একদম, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, গরম গরম তো খেয়ে অসাধারণ লাগছিল। এই মানে নিরামিষের দিনে রান্না করেছি আজকে মুগের ডাল, বড়া ভাজা আর সজনে আলুর তরকারি, যা হয়েছিল কি না, খুব সুন্দর হয়েছিল জানেন, দারুণ হয়েছিল খেতে, মানে ভাতটা আছে খাওয়া জাস্ট অসাধারণ, মানে জমে গেছিলো একদম। তারপরের দিন তারপরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। তারপরের দিন আবার আমি সকালে চলে এসেছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ডাল একদিকে মুসুর ডাল বসিয়েছি, আর ভাত হয়ে গেছে। আর ওইদিকে মনে হয় আমি শাক বসাবো, পাঁচমিশালি শাক নিয়ে এসছে, তো ওটা আমি রসুন ফোড়নে করবো। আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর তার আগের দিনের আমার একটু চিকেন ছিল, আর পরে আমি একটু রান্না করেছিলাম ওই ফুলকপি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ছেলে মেয়েকে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। দিয়ে সকালবেলা ওটা হচ্ছে আমার কালকে সকালবেলা, তারপরে এই যে একদম সন্ধ্যাবেলা একদম চলে আসলাম। এই দেখেন এখনো যে
ভয়েস দিচ্ছি, আপনারা শুনতে পারবেন বিয়ে বাড়ির বাজনা। আর এখানে এমনি তো মানে নদী আছে কিনা আমাদের মানে পাশে, এখানে সমস্ত কিছু সব কিছু এখান দিয়ে যায় জানেন। এই যে চলে আসলাম। ওই যে রাত্রে এখন ডিমের ঝোল আর ভাত করবো একটু, সকালে সেরকম কিছু করিনি রান্না, বললামই আপনাদেরকে। দিয়ে এই যে এখন আলু কেটে নিচ্ছি, বেশি না 3টে আলু দিব, রাতের খাবার তো বেশি কেউ তো খায় না, রাতের অল্প করেই ভাত খাওয়া হয়, কারণ দিনের তুলনায় রাত্রে কমই খাওয়া হয়। এই যে তারপর আমি চলে আসলাম, আলুগুলো ছিলে নিচ্ছি, ছিলে সেদ্ধ আগে বসিয়ে দিব, তারপরে সব জোগাড় টোগাড় হয়ে যাবে এইদিকে, তারপর ওইদিকে আবার গ্যাসে ভাত বসিয়ে দিব। দেখুন আমি এই যে আমার ছেলে ব্যাগ ছিঁড়ে গেছে, তো ব্যাগটা কিনতে যাওয়া হচ্ছে না, বাবার টাইম হচ্ছে না। একদিন গিয়েছিল ওর বাবা, তো কালো কালারের ছিল, আমার ছেলে কালো কালারের ব্যাগ নিবে না, সিলেদার্সে ও নীল কালার দিবে, মেয়ের দিকে চিৎকার করছিল, মেয়ের ব্যাগটা ভালোই আছে মোটামুটি, কিন্তু মেয়েও ব্যাগ নিবে, তো ওর বাবা নেয়নি, পরে ছেলেকে কিনে দিতেই হবে। ওর বাবাকে আমি বললাম মেয়েকে না দিবা, কিন্তু ছেলেকে তোমাকে দিতেই হবে। তারপরে তো ডিম আলুগুলো আমি বসিয়ে দিচ্ছি সেদ্ধ। আর এইদিকে দেখছেন তো বিয়ের বাজনার আওয়াজ, কিছু করার নেই, পাশে বিয়ে কখন ইয়ে করবো, সকাল থেকে শুরু হয়েছে জানেন। এখন 4টার পরে আমি বসলাম, দেখছি আরও এখন আমি সকাল থেকে বেজেই যাচ্ছে, আমি এডিট করার টাইম পাইনি জানেন। এইদিকে কী করবো বলেন, অ্যাডজাস্ট একটু করে নিন, কিছু মনে করেন না আপনারা। যে কজনই আপনার ভিডিও দেখছেন তাদেরকেই বলছি, এখনও তো বেশি জন হয়নি আমার পরিবারে, আস্তে আস্তে হয়তো বাড়বে, আপনারা একটু সবাই সহযোগিতা করিয়েন, যে আমার চ্যানেলটা যেন ইয়ে হয়, বাড়ে, সদস্য বাড়ে, সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন। এই যে ডিমগুলো আমি সব ধুয়ে নিব, ধুয়ে বসিয়ে দেবো। আর এদিকে ছেলে জল খেতে এসছে ফিল্টারে, আর মানে ঠিকঠাক জায়গা নেই তো, মানে ক্যামেরাগুলো বসিয়ে যে করবো। আর এইদিকে গ্যাসের এখানে না ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে, রান্না করে করে না দেওয়ালটা ওরকম হয়ে গেছে, দেখি কিছু একটা ব্যবস্থা করব ভেবেছি, দেখা যাক কতটা কি করতে পারি। রান্নাঘর তো আমার নেই নিজের, মানে কি বলবো, বারান্দাটাতে রান্না করে কোনো রকমে খাওয়া দাওয়া করি। আর একটা ঘর, বাড়ি আমাদের মানে এখনো ছামছাম ভাবে হয়নি বলে কেউ কিছু করতে পারছি না, যখন হবে তখন হয়তো এক এক করে একটু একটু করে করব, যতটা আমাদের মানে সাধ্যের মধ্যে হবে চেষ্টা করব করার। আমাদেরও খুব অসুবিধা হয় এইভাবে থাকতে। এই দেখেন সব ধুয়ে নিয়েছি আমি, ডিম আলু সব সব কিছু, এগুলো এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর জানেন তো এগুলো, ওই যে বাড়ি ঘরই এগুলো না, কোনোদিনও আমি এগুলো না মানে কষ্ট পাইনি, বাবার বাড়িতে তো এগুলো কোনো অভাব ছিল না। যাই হোক, মানে মুখ থেকে কথা মানে আমার বেরাতে দেরি, সবই হাজির হয়ে যেত। দিনে হয়তো মাছ এনেছে, ওই মাছ পছন্দ হয়নি, আমি খাবো না এই মাছ, রাত্রে আমার জন্য আবার মাছ না নিয়ে চলে আসা হয়েছে। মানে যা চেয়েছি খেতে, যা করেছি, মানে বাড়ির মধ্যে থেকে তুমি মানে বারবার বাবার কথা ছিল, দাদাদের মানে কথা ছিল, বাড়ির মধ্যে তুমি যা চাইবা তাই পাবা, বাড়ির বাইরে আমাকে বেরাতে দেবে না। আর একটাই মেয়ে ছিলাম তো, প্রচন্ড মানে সবাই ভালোবাসতো, আর বাবা প্রচন্ড ভালো যেমন বাসতো, শাসনও ছিল আমাদের। মানে এই যে যখন তখন রাস্তায় বেরিয়ে যাবো যার তার সাথে, এগুলো আমাদের বাড়িতে এখনো নাই, আগেও ছিল না। মানে কি বলবো, খুব শাসনের মান হয়েছে, বাবা খুব মানে কড়া প্রকৃতির মানুষ, মানে উপরটা খুব শক্ত কিন্তু ভেতরটা খুব নরম ছিল, প্রচন্ড মানে কি বলবো, খুবই মানে মানে কোনো কিছু না, একটা মেয়ে আমার যা চাইবে বাড়িতে নেবে। এমন জানেন তো, আগে যখন আমি স্কুলে 9-10-এ যখন মানে সেলাই পরীক্ষা হতো, যখন মানে রুমাল টুমাল করতে দিত, সেলাই জিনিসগুলো লাগতো, যে ওগুলো কে এনে দিত জানেন, আমার দাদারা এনে দিত। আমি কোনোদিনও কিচ্ছু, কোনোদিনও মানে বাজার কি জিনিস, এখনো আমি জানি যদি যাই বাজারে আমি ঠকে চলে আসবো, আমি কিছু জানি না তো কিনতে। বিয়ের পরে বাবা যার হাত মানে যার হাতে দিয়েছে, সেও আমাকে কোনোদিনও কিছু হ্যাঁ মাঝে মধ্যে বলে, আমি যাই না, আমার যাওয়া অভ্যাস নাই, তো কি করবো, আমি গেলে না মানে করে যাই, আমি ভাবি যে আমি ঠকে গেলাম না, তো এই জন্য আমি কোনোদিনও যাই না। যেখানে যাই কোনো কিছু কেনার যদি থাকে আমার পছন্দ মতো আমি নিব, তো ওর সাথে যাই, আর নাহলে সবজি বাজার যা থাকলো করবো রান্না, না হলে আমি খাবো না। হ্যাঁ, ও যখন ছিল না ভোলে বম গেছিল হয়তো ঠাকুরের ফুল ভোগ এগুলো, তারপর যেদিন আসবে হয়তো আসার দিন আমি একটা পনির বা টুকটাক এরকম কেনাকাটা করেছি, কিন্তু আমি নিজে যে বাজারে ব্যাগ নিয়ে যে এরকম কিনতে যাব এরকম আমি কোনোদিনও করিনি জানেন। আর পারি না, আর মানে লজ্জাও লাগে, কোনোদিন না করে করে না অভ্যস্ত না। হ্যাঁ, মুদিখানার দোকানে যদি মানে বাইরে টাইরে গেলে যে কথা বলতে বলতে দেখেন ডিম আলু সেদ্ধ হয়ে গেল, এগুলো ছিলে ভালো করে ধুয়ে নিব। আর আমি আলুটা না ছিলেই দিয়েছিলাম, হ্যাঁ সেদ্ধ হলে না মানে বেশি আলুটা আমি সেদ্ধ করে নিই, হয়ে যায়, কাদা হয়ে যাবে, গলে ভালো লাগে না ওটা। আর এদিকে আমি শিলনোড়াতে মশলাটাও বেটে নিয়েছি, আজকে খুব ইচ্ছে করছিল শিলনোড়াতে মশলা বেটে খাওয়ার, মিক্সিতেও করি, মিক্সির থেকে না শিলনোড়াতে বাটলে না ভালো হয়। সব আমি ছিলে নিয়েছি, এই দেখেন সব ছিলে হয়ে গেছে, সব জোগাড় হয়ে গেছে। ওইদিকে হয়তো আমি ভাত বসিয়ে দিচ্ছি, না বসাইনি, বসিয়ে দেবো, রেডি করা আছে, যখনই হয়তো বসিয়ে দেবো। আর এদিকে ডিমের ঝোলটা করে নিব।
আমি ব্লগটি শুরু করেছি জানেন তো জানুয়ারি মাসে, আর শেষ করলাম হয়তো মানে কালকে কয় তারিখ ছিল, হ্যাঁ কালকে 2 তারিখ ছিল, মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। সবার বাড়িতে হয়তো কারো কারো বাড়িতে হয়তো কেউ কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কেউ কেউ মাধ্যমিক দিচ্ছে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, তাদের পরীক্ষা যেন ভালো হয় আর সবাই যেন ভালো করে পরীক্ষা দেয়, নিজেরা মানে যেটা টার্গেট করেছে সেটা যেন পূর্ণ হয়। সবাইকে আমি করলাম, ভালোবাসা দিলাম। আর কি বলবো। আর যারা যারা বাড়িতে আমার ব্লগটি দেখছেন তাদের তাদের বাড়ি থেকে যদি থাকে তাদেরকে খুব হালকা পাতলা খাবার করে দিবেন। এই কয়টা দিন পরীক্ষার কেন প্রেশার থাকে ছাত্রছাত্রীদের, রিচ কোনো খাবার দিবেন না। জল দিবেন বেশি করে খেতে, হালকা পাতলা ঝোল, হালকা ছোট মাছের ঝোল এরকম। মাছ মাংস, মাছ দিবেন, মাংস ডিম অতটা না দিলেও পারেন, একটু সবজি দিলেন, শাক দিলেন, এরকম খাবার দিন। তাদের কি হয় মানে পেটটা ভালো থাকে, ওদের পেটটা ভালো থাকলে পরীক্ষাতে মানে শরীরটাও ভালো থাকবে আর মনটাও পরীক্ষাতে না দিতে পারবে, তাহলে ওর অসুবিধা হবে না। প্রত্যেককে আমি বলছি, কারণ এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ আমরাও তো দিয়েছি, আমি জানি প্রচন্ড টাফের পরীক্ষা। তাও তো এখন একটু মানে হয়েছে, আমাদের সময় তো প্রচুর বড় বড় কোশ্চেন লিখতে হতো, এখন তো সেটা নেই। আর এই দেখেন আপনার সাথে গল্প করতে ডিমগুলো আমি লাল লাল করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর ওর বাবা না না ভাজলে না মানে লাল লাল করে কড়া করে না ভাজলে আবার খেতে চায় না। আর কি বলবো, এই তো আমার মানে ব্লগটা দুদিনে না খাপছাড়া হয়ে গেল। কিছু করার নেই, কি করবো, এই যার ছোট্ট হাঁড়িটাতে ভাত বসিয়ে দিলাম, রাতে আমাদের ওটাতেই করলে হয়ে যায়। আর বাসন তারপরে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি 8:30টার মধ্যে। তারপরে আমি করব সবকিছু মানে মাজা ধোয়া ঘষা করে নিব, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিব, করে টরে নিয়ে বিছানা করতে হবে, করে তারপর ছেলে মেয়েকে খাওয়াবো, কারণ দেরি আছে, 9টার সময় খাওয়াবো ওদেরকে। দিয়ে জানি না ব্লগটা কেমন হবে, দেখে আমি দেখেন ডিমের ঝোলটা আমি ডিমগুলো তুলে নিয়ে এদিকে আলুটাকে আমি ভেজে তুলে নিব, তাহলে না ভালো টেস্ট হয়। আর খুব একটা মশলা আমি করিনি, অল্প করে মশলা দিয়েছি, কারণ হচ্ছে রাতের ব্যাপার তো, অত আর ঝোল কে খাবে, একটু কষা কষা করবো। আর দিনের বেলা যে ডাল করেছিলাম বসিয়েছিলাম মুসুর ডাল, ওটা রয়ে গেছে, ওইটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো গরম করে, আর কি হয়ে গেল রাতের খাবার। আর প্রত্যেকদিন কি খাবো কি খাবো কি রান্না করবো, প্রত্যেকটা বাড়িতে এই হয়, বেশি আলু দিনই 4টা মানুষের আর কটা লাগবে। এই যে তুলে নেবো। আর ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি ওইদিকে, ওদের পড়া হয়ে আসলো, পড়া টড়া আমি এতক্ষণ ওদেরকে পড়া টড়া দিয়ে একটু পড়িয়ে তারপর এদিকে আসলাম রান্না করতে। আর ছেলের কাছে না বসলে না, ও ছেলে তো ছোট না, পড়তে চায় না, দুষ্টুমি করো, পড়াশোনা না করতেই ভালো। যে মেয়ে জল খেতে এসেছিল, কি একটা দেখিয়ে দিল দিয়ে চলে গেল আমাকে, হ্যাঁ ওর আঙুল নেল পালিশ পড়েছে নাকি কখন, দেখিয়ে চলে গেল। এই যে আমি ঘড়ি দেখছি, এই যে আমি বলছিলাম না আপনাকে, যে 2026-এ শুরু করেছিলাম ব্লগটি আর শেষ করলাম জানুয়ারি মাসে শুরু করেছিলাম 2026-এ, আর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে করলাম, মানে লাস্টের দিকে মনে হয় 28 তারিখে 29 তারিখে শ্যুট করে, হ্যাঁ এগুলো কিছুটা শ্যুট করেছিলাম, আর 2 তারিখে শেষ করলাম, মাঝে একটা দিন। হ্যাঁ এই যে জল, এই যে তারপরে খাওয়ার জল দিতে এসেছিল, ওই যে ডাকছিল বৌদি করে, তাই নিচে গেলাম, তারপরে দিয়ে এসে আবার দেখেন ভয়েস দিতে শুরু করলাম। এই যে ডিমের ঝোলটা আমার হয়ে গেলে মনে করেন তারপর তো করবো এইদিকে কাজগুলো, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করে নিব। আর রাত্রেবেলা জানেন অনেক কাজ করে রাখি, তবুও সকালে উঠে জানেন না সব মনে হচ্ছে এলোমেলো হয়ে যায়। মানে সকাল সকাল তাও তো মানে ছেলে মেয়ের সকালে এখন কয়েকদিন স্কুল বন্ধ থাকবে, কারণ হচ্ছে ওদের স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, তো তাই জন্য। মেয়ের কিন্তু উচ্চ মাধ্যমিকের পড়ে, এবার দেখছি মাধ্যমিকেরও পড়েছে, জানি না উচ্চ মাধ্যমিক পড়বে কিনা। 12 তারিখে মানে খুলবে হয়তো স্কুল, 12 তারিখ পর্যন্ত বন্ধ কি 13 তারিখ এরকম মেসেজে দিয়েছিল। দেখেন আবার আমার হিচকি উঠছে, জল খেতে হবে। এই দেখেন একটু তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্ভরা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ডিমের কারিটা বানানোর জন্য। আর একটু না গরম মশলা আমি বেটে রেখেছি, একটু মানে যেহেতু শিলনোড়াতে মশলা করলাম কি না তা ছিলই, একটু বেটে রেখেছি, বেটে রাখিনি মানে বাটবো, শিলনোড়াটা নিচেই আমার রাখা আছে, সরি ভুলভাল বলে যাচ্ছি। এই যে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তারপর মশলাটা কষে ডিম আলুটা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু জল দেবো, আর নামানোর একটু একটু লবণটা একটু আর দুই তিনটা চিনির দানা দেবো, তাহলে টেস্ট হয়। যে কোনো তরকারিতে না একটু 2-3টা মানে চিনির দানা মানে একটু সামান্য জাস্ট একটু দিলে না স্বাদ বসে রান্নাতে। দিয়ে দেখবেন আপনারা, আমি এটা মায়ের কাছে শিখেছি, না মাকেও দেখতে মানে দেখতাম দিতে, আর আমি যখন রান্না করতাম আমি ওই মানে বাপের বাড়িতে মা বলে বলে যে এটা দে ওটা দে। এই দেখেন আমার পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা হয়েই আসলো, এই যে আমি এখন দিয়ে দেবো টমেটো দিয়ে, এই দেখেন সব দিয়ে কষাচ্ছি, মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখেন এখন কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
রান্নাটা করব। এই দেখেন ডিম, এই যে আলুটা দিয়ে দিলাম, যে ডিমগুলো দিয়ে দিলাম, নেড়েচে একটু হালকা করে জল দিয়ে দিলাম। আমি ডিমটা দিয়ে দিলাম আজকে একসাথে, তাহলে ডিমটা একটু কেটে দিয়েছি সন্ধ্যে দিয়ে, তাহলে কি হয় একটু তেল মশলাগুলো একটু লবণটা ঢুকে ডিমটা টেস্ট হয়। আমি 2-3 জায়গায় না একটু করে কেটে দিয়েছি, চিরা দিয়ে দিয়েছি। আর ডিমটা সবারই ভালো লাগে, আমার আবার ডিম ভালো লাগে, কিন্তু ডিমের সাথে যদি একটা তরকারি হয় না আরও ভালো লাগে। তো রাতের ব্যাপার, কিছু করানো হবে না, রাতে আমার ওই আলু সেদ্ধ ভাত হলেও ভালো লাগে, রাতে চলে যায়। কিন্তু দিনের বেলা যদি খাই না শুধু ডিমের ঝোল ভাত, তো ভালো লাগে না, মনে হয় কি একটা কিছু হতো ওর সাথে, ভাজা বা একটা তরকারি, তাহলে না তা খাওয়াটা ভালো হতো। এই যে হালকা একটু জল দিলাম। এই যে এই দেখেন আমার ডিমের তরকারিটা হয়ে গেল, দেখেন নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসেছে। ডালটা, আর এইদিকে আমি ডালটা গরম বসিয়ে দিলাম, বলছি আর আমার ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেবো এখন, ভাতও হয়ে এসছে। সবকিছু পরিষ্কার করে গুছিয়ে গাছে পরিষ্কার করে নেবো। ছেলে এদিকে খেলা করছে দিদির সাথে, পড়াশোনা হয়ে গেল। এই যে তাকাও, ছেলে এখন খেলা করছে দিদির সাথে, পড়াশোনা হয়ে গেল, খেলছে এখন দুষ্টুমি করে, দুই ভাই বোন খেলছে। তারপর যে বাসন পড়েছে, এখন রান্নার বাসনগুলো সব ধুয়ে নিব, গ্যাস মুছবো, বাসন ধুবো। তাহলে ভিডিওটি আর বড় করছি না। হ্যাঁ, এখন প্রায় 9টা বেজে গেল, ওদেরকে খাওয়াবো, বাসনগুলো মাজবো, করতে করতে বাবা চলে আসবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক মতো মানে ই করে দেয়। হ্যাঁ দেখেন, এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেলে যে একদম ভালো করে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখেন আমার মেয়ে বিছানা করছে, বললামই আগে। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, আজকে এই পর্যন্ত রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পারলে শেয়ার করে দিয়েন। আর কি বলবো, আবার নেক্সট আর একটা পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে রাখছি। আর এই যে আমি বিছানা করছে দেখলেন তো, মেয়েরাই না মাদের মানে কি বলবো কষ্ট বুঝে। আর মেয়ে আমার, সত্যি বলছি, খুব ভাগ্য ভালো যে আমার মেয়ে আছে। আজকাল মেয়ে না থাকলে না, সত্যি বলছি, ছেলে আছে, ছেলে কথা শুনে না, আমার মেয়ে শুনে করতে না। মেয়ে তো, ছেলে আসলে ছোটও আছে, জানি না বড় কি হবে। তাহলে রাখলাম, টাটা, গুড নাইট।